আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চলতরিৎ যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেটার একটা এমসিকিউ সমাধান করব। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির উপর? বিভব, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রাবল্য নাকি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? আমি তোমাদেরকে এটার উত্তরটা আগেই বলে দিই, উত্তরটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিন্তু এটা কেন এটা হবে সেটা চলো আমরা একটু ব্যাখ্যা করি। তোমরা জানো যে একটা পরিবাহী যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সহজেই, এবং এই পরিবাহীর ধরো এই প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এই প্রান্ত থেকে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে এবং সেটা এদিক থেকে বের হয়ে যাবে কারেন্টটা। তোমরা জানো এই যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, এই জন্য পরিবাহী তাকে এক প্রকার বাধা দান করে। এই বাধা দানকারী যেই ধর্ম এটাকে বলে রোধ। এই রোধের ফর্মুলা হচ্ছে রো ইন্টু এল বাই এ, যেখানে এল মানে হচ্ছে এই যে তার আছে এই পরিবাহী তারের দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, কারণ এটা একটা বৃত্ত। দেখো এটা একটা বৃত্ত, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে বোঝায় এই যে তার আছে, এই তারকে তুমি একটা স্লাইস নাও, যেভাবে এভাবে একটা স্লাইস নাও, তাহলে যে স্লাইসটা পাবে সেই স্লাইসটা পাবে একটা বৃত্ত। এই যে ধরো এটা একটা তার, এটা একটা স্লাইস নাও, এভাবে একটা স্লাইস করো, করলে এই যে তুমি একটা বৃত্ত পাবে। হ্যাঁ, সো এই যে যত এরিয়া বড় হবে, এরিয়া যত বড় হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে, ততই তোমার ইলেকট্রনগুলো সহজেই পাস করতে পারবে। তাই এরিয়া বড় হলে রোধের মান হয়ে যায় কম। দেখো এটা যদি বড় হয় তাহলে এটার মান হয়ে যায় কম, কারণ এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমি দৈর্ঘ্যটাও বলে দেই, দৈর্ঘ্য যত বেশি হবে, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। কেন মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ এই তার যত লম্বা হবে, দৈর্ঘ্য তত বেশি হবে, ততই ইলেকট্রনকে বেশি দূরত্ব পার করতে হবে, ততই সে বাধাগ্রস্ত বেশি হবে। সুতরাং দৈর্ঘ্য বাড়লে তার রোধের মান হচ্ছে বেড়ে যায়। আরেকটা হচ্ছে রো এর উপর ডিপেন্ড করে ডিয়ার স্টুডেন্টস। রো হচ্ছে আমরা বলি এটাকে বলে রোধকত্ব, এটাকে বলে রোধকত্ব। এই রোধকত্ব ব্যাপারটা কি? এটা হচ্ছে বিভিন্ন রকম পরিবাহীর ক্ষেত্রে, এক এক ধরনের পরিবাহীর ক্ষেত্রে এক এক রকম। ধরো সিলভার, এই সিলভারের রোধকত্ব একরকম, কপারের রোধকত্ব অন্যরকম, আলাদা। ঠিক আছে, তো এক এক ধরনের পরিবাহীর ক্ষেত্রে রোধকত্ব এক এক রকম। তাহলে রোধকত্ব হচ্ছে এমন এক ধরনের রোধ যেটা ওই যে পরিবাহীর অভ্যন্তরীণ ব্যাপার, এটা তার মলিকুলার, সরি এটা তার অ্যাটমিক ব্যাপার, এটা তার অ্যাটমিক লেভেলের ব্যাপার। প্রত্যেকটা বস্তু তার অ্যাটমিক স্ট্রাকচারের জন্য তার যে রোধের, তার নিজস্ব যে রোধের একটা ধর্ম আছে আলাদা, সেই ধর্মটা আলাদা আলাদা হয়। তো যার রোধকত্ব বেশি সেই ক্ষেত্রে, সেই বস্তুর ক্ষেত্রে রোধের মানও বেশি হবে। আর মনে রাখবে প্রত্যেকটা বস্তুর জন্য রোধকত্বের মান ফিক্সড, তার মানে সিলভারের জন্য রোধকত্বের মান ফিক্সড, কপারের জন্য রোধকত্বের মান ফিক্সড। আশা করি আমি কিছুটা হলেও তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি যে কেন এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধের মান কমবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তাহলে রোধের মান বাড়বে, দৈর্ঘ্য যদি বাড়ে রোধের মান বাড়বে, আর দৈর্ঘ্য যদি কমে রোধের মান কমবে। আসসালামু আলাইকুম।